আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বাসন্তী পোলাও কিভাবে রান্না করলাম। তো প্রথমে আমি বরবটিটা কেটে বরবটিটা আমি ভাজি করে নিব। এই যে বেশি ভাজবো না, মানে একটু খানি ভাজা হইলে নামিয়ে নিব। এই যে বরবটিটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এটার মধ্যে আর কি এই তেলের মধ্যে আমি ফুলকপি দিব। এই যে ফুলকপিটা বেজে নিব। বেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি আলু দিব। আস্ত আলু দিছি বড় বড় করে। এই আলুটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিছি, নাহলে এত বড় আলু এখানে সিদ্ধ হবে না। তারপরে আমি গাজর দিয়ে দিছি, দিয়ে এই যে এগুলিকে আমি ভালোভাবে বেজে নিব সুন্দরভাবে। তো ভালোভাবে বেজে নিব, বেজে নিয়ে তারপরে একটুখানি যখন সিদ্ধ হয়ে আসবে, আসার পরে তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব এই মধ্যে, এই সবজির মধ্যে দিয়ে তারপরে এটার মধ্যে আমি এই যে গরম মশলা দিয়ে দিছি। প্রথমে গরম মশলা দিয়ে তারপরে আমি অনেকক্ষণ একটু ভাজবো। ভাজার পরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। তারপর আমি এখানে পেঁয়াজ কলি দিছি। এই যে পেঁয়াজ কলিটাও আমি একটু ভালোভাবে বেজে নিব। বেজে নিয়ে তারপরে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিছি। তারপরে আমি এখানে লবণ দিছি। লবণ দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি আগেই করে উঠায় নিছি। বেরেস্তাটা ওইটার ভিডিও আর কি দেখাই নেই। তারপরে আমি এখানে আমার যতটুকু চাউল দিছি চাউলটা ধুয়ে আমি জড়াইতে দিয়ে দিছি। তারপর এখানে আমি একটু ফুড কালার দিছি। এই যে ফুড কালার, কেউ চাইলে জাফরানও দিতে পারেন, আমি ফুড কালার দিছি, জাফরান নাই। তো এখানে আমি চিনিও দিছি, 2 চামচ চিনি দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এখানে কিশমিশও দিব, কিশমিশ দিব। তারপরে এই যে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে পানিটা যখন উতলানোর পরে আমি চাউলটা ধুয়ে দিছি, জড়াইতে দিয়ে দিছি। পানি জড়াইতে দিছি, চাউলটা আমি ঢেলে দিব। এই যে পানিটা উতরে গেছে। গ্যাস কিন্তু অনেক কম, নাহলে পানিটা উতরাইতে এতক্ষণ সময় লাগতো না, অনেক সময় লাগছে পানিটা উতরাইতে। এই যে চাউলটা আমি ধুয়ে জড়াইতে দিয়ে দিছি পানি ঝরতে। তো এবার আমি চাউলটা দিয়ে দিছি। চাউলটা দিয়ে তারপরে এটা আমি পানি শুকানো অবধি অপেক্ষা করবো। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিছি। ঘি দিয়ে তারপর আমি এখানে একটু দুধের গুঁড়া দিয়ে দিছি, 2 চামচ। এবার আমি এই যে পানিটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে এবার আমি এই যে পোলাওটা নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে বরবটি দিয়ে দিব। বরবটি দিয়ে তারপরে এটাকে আমি দমের মধ্যে দিব, একদম তাপার মধ্যে উঠায় দিব। তাপার মধ্যে উঠায় এটা আমি আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দিব আর কি। তো এই যে আমি এটার উপরে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে একটু নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে আমি দমে দিব। তারপরে কেওড়ার জলও দেয় অনেকে, আমি দিই নেই আর কি। কেওড়ার জলও দেওয়া যায়। তো এই যে আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠাইছি। আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠানোর পরে এই যে পোলাওটা কি সুন্দর জর্জরে হয়েছে। এই যে বাসন্তী পোলাও, এই যে আমার ছেলে মেয়ে খাইলো, ওরা বললো অনেক মজা হয়েছে পোলাওটা, অনেক টেস্টি পোলাও কিন্তু এই যে বাসন্তী পোলাও এটা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এবার আমি এই যে পেঁয়াজ বেরেস্তা ছিল যে কিছু, ওইটা উপর দিয়ে এমনি ছড়াইয়া দিছি। তো সবাই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এই যে আমার বাসন্তী পোলাও, খুবই টেস্টি পোলাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।